নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভাবলাম একটু গুড়ের মিষ্টি বানিয়ে দেখাবো। গুড়ের প্যারা মিষ্টি কিন্তু আমরা বাজার থেকে সব সময় কিনে খাই অনেক দাম দিয়ে। তা যদি ঘরে সহজে বানিয়ে নেওয়া যায় বাজারের থেকে অনেক বেশি স্বাদের। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি গাইয়ের দুধ নিয়েছি 1 কেজি। এই সরটা কিন্তু তুলে রাখবো। আর এটা কিন্তু আমরা ঘরে ঘি বানাই। কত মোটা করে সর পড়েছে। আর এখানে তেমন কিছুই লাগে না। 1 টেবিল স্পুন নিয়েছি এমনি গমের আটা, আর নিয়েছি কিশমিশ, 4টে পাটালি নিয়েছি। আর দেখুন এক কেজি গাইয়ের দুধে কতখানি সর বেরোলো। এগুলো থেকে কিন্তু ঘি তৈরি হবে। কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরই মধ্যে আটাটা দিয়ে অল্প আঁচে নেড়ে নেব। আর এই আটার ভাজার পরে যে দারুণ একটা স্মেল উঠে, আপনারা একবার এইভাবে ভেজে আটা ভেজে দেবেন, স্বাদটা দেখবেন একদম দোকানের থেকে অনেক বেশি। অনেকে ময়দা ব্যবহার করেন, কিন্তু আটা দিয়ে দেখবেন আটাটার থেকে দারুণ একটা স্মেল উঠছে। ওই অবস্থাতে নামিয়ে নেব। আর খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য আটা ব্যবহার করছি। এবার আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। মোট আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটতে ফুটতে এখানে আমি পাটালিগুলো একটু ছুরির সাহায্যে ছোট ছোট করে নিচ্ছি। দেখুন ক্ষীরের পর্যায়ে চলে এসছে। এই অবস্থাতে আমি পাটালিটা গ্রেট করে রেখেছি, পাটালিটা দিয়ে দেব। এখানে 1.5 কেজি দুধের জন্য আমি প্রায় 500 গ্রাম 600 গ্রাম মতন গুড় ব্যবহার করেছি। এটা দেওয়ার পরে দুধের ঘনত্বটা কিন্তু একটু কমবে। 2টো এলাচের দানা বের করে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। যদিও গুড়ের মধ্যে আদা এলাচ দেওয়া থাকে আমাদের এদিকটায় পাটালির মধ্যে, তাও আমি অল্প একটু দিলাম। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটার রসটা শুকিয়ে যাওয়া অবধি আমি রান্না করে নেব। এই অবস্থাতে 1 চামচ ঘি দিয়ে দেব। তবে বেশি ঘি দিতে লাগবে না, যেহেতু গাইয়ের দুধে বানাচ্ছি। আপনারা যদি প্যাকেট দুধে বানান তাহলে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। দোকানে যে আমরা প্যারা মিষ্টি যখন কিনে খাই, আপনারা লক্ষ্য করে দেখবেন খুবই দানাদার হয়। সেই দানাদার হওয়ার প্রধান কারণ হলো 1 চুটকি লেবুর রস। এই অবস্থাতে আমি লেবুর রসটা দিয়ে দেব। দিলে প্যারা মিষ্টিগুলো খুব সুন্দর দানাদার হবে। খুবই সামান্য হাফ টিস্পুন মতন দিলাম। আর এই নাড়ার কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু গুড়টা পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে নিচে পুড়ে যাবে। প্রায় হয়ে এসছে। আর 3-4 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। ঠিক নামানোর 3-4 মিনিট আগে আমি ঘি ভেজে রাখা আটাটা দিয়ে দেব। এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসছে। আরও কিছুক্ষণ নাড়তে হবে, রসটা যাতে শুকিয়ে যায়।
এই পর্যায়ে দেখুন কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসছে। এবার কিন্তু নামিয়ে নেব। যেই পাত্রটাতে নামাবো ওতে একটু ঘি মাখিয়ে রেখেছি। এটা এখন ভীষণ গরম আছে, এখন হাত দিতে গেলে হাতটা পুড়ে যাবে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা দানাদার হয়েছে। 5-7 মিনিট আমি বাইরে রেখে দিয়েছিলাম, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি পেড়াগুলো বানিয়ে নেব। দেখুন কতটা দানাদার, ওপর থেকেই বোঝা যাচ্ছে। এইভাবে করে একটা একটা বানিয়ে নেব। এইভাবে করে সবগুলো পেড়া বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই আঙ্গুলের সাহায্যে মধ্যিখানে একটু চাপ দিয়ে গভীর করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কিশমিশটা নাও দিতে পারেন, আমি এখানে একটা করে কিশমিশ দিচ্ছি। একটু গরম থাকতে থাকতে বানাতে পারলে ভালো হয়, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেড় কেজি দুধে আমি কতগুলো প্যাড়া মিষ্টি বানিয়ে ফেললাম। লাড্ডুর আকারে কয়েকটা গড়ে নিয়েছি সময়ের অভাবে, তো তেমনি একই স্বাদ থাকবে লাড্ডুর আকারে গড়ি বা প্যাড়া মিষ্টির আকারে গড়ি। গরম গরম অবস্থায় মিষ্টিগুলো বানিয়েছি। এখন আমি 3-4 ঘন্টা রেখে দেওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এগুলো আমি এই অবস্থাতে রেখে দেব। তবে আজকে ভেঙে আর খেয়ে দেখালাম না, ঈশান তো একটা বানাতে বানাতেই নিয়ে চলে গেছে। অসাধারণ এই মিষ্টি, একটা মুখে পড়লে কিন্তু মন ভরবে না, মনে হবে যেন আরও দুটো খাই। মানে ঘরে বানানো যে স্বাদ আপনারা কিন্তু এই দোকানে কিন্তু এই স্বাদ পাবেন না। আর তার উপরে গাইয়ের কাঁটি দুধ, কে তাই নয় কে, মানে মুখে পড়লেই যেন অমৃত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।